হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আবু ভাইয়ারা, আমার ছোট ছোট বন্ধুরা, আমার বড় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আমার গাইস যারা আছো, আমার ভালো সাবস্ক্রাইবার যারা সবসময় আমার ভিডিওগুলো দেখো, আমার ভালো ভালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি কি তোমাদের সাথে কি নিয়ে এসেছি আজকে। এই যে দেখো আমার কলমি শাক, এটা আমি দুদিন আগে তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম। তো দেখো কতটা পাতা এখান থেকে জ্বালিয়ে গেছে। আর আমার দাঁড়া পাতাগুলো তো দেখলেই সেটা, আসলে আমরা তো সবসময় দাঁড়া বলি ডাটাকে, এই জন্য শুধু আমার মুখে দাঁড়াটা চলে আসে, তোমরা একটু বুঝে নিও। আর এই যে দেখো কলমি শাকের ডাটাগুলো কি সুন্দর হয়েছে। আর পুঁই শাকগুলো দেখো মাশাল্লাহ কত সুন্দর, বৃষ্টির পানি পেয়ে এই সব কিছুই কত সুন্দর তরতাজা হয়ে গেছে। তো আমি পুরো বাগানটা একটু একটু করে তোমাদের দেখাবো। এই গরমের জন্য কি কি সবজি আমি বসিয়েছি, আর শীতের মধ্যে যেই সবজিগুলো আমি বসিয়েছিলাম সেগুলোই কিছু কিছু রেখে দিছি আমার বাগানে। তো যেগুলো রাখার মতো সেগুলোই আমি রেখে দিয়েছি, আর যেগুলো নতুন করে বসানো সেগুলোই আমি বসিয়ে নিয়েছি। তো ফাঁকে ফাঁকে আবার তোমাদের একটু আমার অন্যান্য গাছগুলোও দেখাবো। এই যে দেখো কি সুন্দর আমার আপেল গাছটা। তো এই আপেল গাছটাকে আমি একদম উপর থেকে কিন্তু এই যে দেখো ছাঁটাই করে দিয়েছিলাম, যেহেতু গাছটা অনেক লকলকিয়ে একদম উপরে উঠে গেছিলো, সেই কারণে আমি গাছটা একটু ছাঁটাই করে, যাতে করে এটা নিচা একটা হয়, এত উপরের গাছ আমার ভালোই লাগে না। তো যে সেই কারণে আমি গাছটা আবার সুন্দর করে একটু ছাঁটাই করছি, এতে করে নতুন শাখা পোশাকাও বের হয়েছে, আর অনেকটা গাছের পাতাগুলো নতুন করে বের হবে। আর এদিকে দেখো আমার চেরি গাছটা অসংখ্য ফুল এসেছে, আর এখান থেকে প্রতিদিন দুটো তিনটি করে চেরিও পাকতে থাকে, পাখিতে নিয়ে যায়, আমার মেয়েরাও পেরে পেরে খায়। তো আজকে তোমাদের সাথে পুরো গাছটাই আমি সুন্দর সকালবেলা, যেহেতু তার আগের দিন বৃষ্টি হয়েছে, পাতাগুলো এত চকচক হয়েছে আর ফুলগুলো এত পরিমাণ সুন্দরভাবে ফুটছে, তো এটা লোভ আর সামলাইতে পারলাম না, তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। আর সাথে তো দু একটা চেরিও দেখা যায়। আসলে সবুজ পাতা সবুজ চেরি, এটা পাকলেই তো কালার আসে, তার আগে তো আসে না, তাই এই কারণে দেখানো যাচ্ছে না। তো আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে দেখানোর জন্য অনেকটা চেষ্টা করতেছি, ক্যামেরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা যদি একটু দেখতে পারো আর কি, তোমরা দেখতে পারতেছো কি না আমি বুঝতেছি না, কিন্তু আমি কিন্তু ঠিকই দেখতে পারতেছি। তো ওই যে তোমরা একটু ভালো করে খেয়াল করো, সবুজ পাতা, আর যেটা একটু পেকেছে সেটা তো দেখাই যাচ্ছে। তো একটু ভালো করে তোমরা খেয়াল করলেই কিন্তু জিনিসটা দেখতে পারবা। তো আমি যাই হোক, এই যে আবার দেখো আমার করলা গাছটা কত সুন্দর, আমার গরমের জন্য বসিয়েছিলাম কিছুদিন আগে, সেটা অলরেডি কতটা বড় হয়ে নিছে। আর শীতের মধ্যে বসিয়েছি সেই গাছটাও কিন্তু কাটি নাই সেটা। আর এখানে দেখো কি সুন্দর এই যে জবা গাছের কলিগুলো চলে আসছে, দেখো বৃষ্টির পানিতে পাতাগুলো কত সুন্দর আর সবুজ সবুজ সতেজ হয়েছে। আর প্রতিটা দেখো কি সুন্দরভাবে কলি বের হচ্ছে, এটা কিন্তু একদম খয়েরি কালারের জবা। আর এটা কিন্তু একসাথে, মানে এটাকে ঝুমকো জবা বলে আর কি, একটি নিচে জবা হয়, তার উপরে আরেকটি জবা ফুল বের হয় আর কি, দুটো ফুল একসাথে বের হয় এটার গোড়া থেকে। তো দেখতে খুবই সুন্দর লাগে। আমি এর যে কতগুলো কাটিং করেছি সেই ভিডিও তোমাদের সাথে অনেক শেয়ার করে নিয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর হয়েছে। তো দেখো বৃষ্টির পানি কিন্তু আমাদের গাছের জন্য যেরকম উপকার সেরকম কিন্তু অনেক ক্ষতি, তবে এর যদি একটু বেশি হয় তবেই কিন্তু ক্ষতি, যদি পরিমাণ মতো গাছের হয় তবেই কিন্তু গাছ খুব সুন্দর হয়। আর এদিকে দেখো আমার চন্দ্রমল্লিকার কি সুন্দর, এই গরমের ভিতরেও দেখো চন্দ্রমল্লিকা সারা বছর কি সুন্দর, এই যে দেখো যত্নের কারণে কি হয়েছে, সারা বছর এই যে কলি ফুল কিন্তু পাওয়া যায়, যদি তুমি ভালোভাবে চন্দ্রমল্লিকাগুলো কেয়ার করে নিতে পারো। তো আমার এদিকে আর এই যে দেখো মরিচ গাছগুলো কতটা সুন্দর সতেজ হয়েছে, আর কি ঝাঁকড়া হয়েছে। আর এদিকে আর একটি জবা গাছ, এই যে এরও অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারাই কিন্তু জানবা এই গাছের সম্পর্কে। আর এই যে দেখো এখানেও কলি আসছে, মানে অসংখ্য কলি, এটার গোলাপি কালার হয় আর কি, জবাটা খুব সুন্দর হয়, খুবই সুন্দর লাগে দেখতে। তো এখন এই যে
গরমের সিজনে কিন্তু আমি এখান থেকে এই জবা গাছগুলো থেকে কিন্তু আমি ফুল পাই। আর এই যে দেখো আমি কতগুলো ফুল চারা করে নিছি। এই যে দেখো আমি এক আপুর ভিডিও দেখি, তো ওই আপু আমাকে বলছিল ওই যে একটি গাছ, এটি তো গাঁদা চারা, তোমরা সবাই চিনো। আর ওটার আমার এখন মনে আসতেছে না, তো যাই হোক আমি অন্য এক ভিডিওতে তোমাকে বলবো ওটার নাম। আসলে ওটা আমি কখনোই ওই গাছটা করি না সেটা। আর এগুলো যাই দেখতে পারছো এগুলো কিন্তু সব আমি এই শীতের ভিতরে ডাল কেটে কেটে বসাইছিলাম। মানে শীত বলতে এত শীত না, মানে একটু গরম গরম হালকা গরম পড়বে ওই সময়টা, তো সেগুলোই দেখো। আর এদিকে বেলি গাছের ফুলটাও দেখো কি সুন্দরভাবে আমার প্রতিদিন ফুল আসতেছে ঝরতেছে, মানে গরম পড়তে না পড়তেই। এখনও তো অনেক সময় আছে, ঠিক মতো যদি এই বেলি গাছ, এই অপরাজিতা গাছ, এগুলো যদি এখন থেকে আমরা ঠিক মতো খাবারগুলো চালিয়ে রাখতে পারি, তো পুরো গরমেই কিন্তু এরা আমাদের ফুল দিয়ে যাবে। তো আমি কিন্তু সেই কাজটাই করতেছি, এগুলার ডাল ফাল সব ছেটে ফেটে দিয়ে এখন কিন্তু আমি খাবার দেওয়া শুরু করে দিচ্ছি। তোমাদের কিন্তু আমি খাবারের বলতে ওই যে চুলার ছাইটা মাসে একবার ব্যবহার করি, এতে পটাশের কাজ পায়, ছত্রাকের কাজও হয়ে যায়। আবার কিন্তু কলার খোসার পানিটা ভিজিয়ে রেখে রেখে প্রতি সপ্তাহে আমি 1 টাইমের যে গ্লাস আছে সেই গ্লাসের 1 গ্লাস করে আমি দিয়ে দিই এইসব গাছে। আর এই যে দেখো আমার শসা গাছগুলো কিছুদিন আগেই তো তোমাদের এই ভিডিওটা দিয়েছিলাম, কত সুন্দরভাবে বাড়তেছে, কতটা বড় হয়েছে এখন। এগুলা সুন্দরভাবে আমার যে মাচাটা সেখানে উঠে যাবে। আর এই যে দেখো এগুলো কিন্তু আমি নিজের হাতে ডাল করছি, সেগুলোর ভিতরেও কি সুন্দর কলি চলে আসছে। তো কিছুদিন আগে আমি এগুলো সব টব থেকে বের করে এই যে মাটিতে লাগিয়ে দিছি, কারণ এখন আমার অনেক টবের প্রয়োজন। এই গাছগুলো অনেকগুলো হয়েছে, এতগুলো টব এখানে বসে থাকলে আমার টবের তো অনেক প্রয়োজন। আমি এখন এই যে গরমের মধ্যে বিভিন্ন রকমের কাটিং বসাবো, তো সেজন্য আমি সবগুলো এখন মাটিতে বসাই দিছি। আর পাতাগুলো তোমরা একটু দেখো কি সুন্দর সবুজ, কতটা সুন্দর লাগতেছে, মানে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই হয় না। আর এটা হচ্ছে আমার আরেকটি জবা, এটাও খয়েরি কালার, কিন্তু এটি একটা করেই হয়। তো আমার কাছে বিভিন্ন রকমের খয়েরি কালারের জবা আছে, তবে দুঃখের সাথে তোমাদের একটি কথা না বললেই হয় না। আমার হলুদ কালারের যে জবা গাছটা ছিল সেটা আমি যখন ঘরের কাজ, আমি একটি রুম মানে বাড়িয়েছিলাম আমার আগের রুমের সাথেই, তো সেই রুমটা করার সময় আমার ওই হলুদ গাছটা মারা গেছে। আর এই যে এখানে যেটা দেখতে পারতেছো না বাগান বিলাস, এটা আমি এক নার্সারির কাছ থেকে ডাল বসিয়েছিলাম চেয়ে এনে, তো ওইখান থেকে সাদা ভ্যারাইটি বাগান বিলাস, সেটাই আমার দেখো কি সুন্দর ফুল দিয়ে নিচ্ছে আর পাতাগুলো সবুজ হয়েছে। আর এটা হচ্ছে আমার একটি রঙনা ফুল গাছ, দেখো কি সুন্দর, এর ফুল তো আমি আজকে 2 মাস ধরেই পাচ্ছি, তো ফুল শুধু দিয়েই যাচ্ছে। আর এই যে এটারও কিন্তু সেই একই অবস্থা, এটা আমি 3 মাস ধরেই ফুল পাচ্ছি, সেই শীত থেকে শুরু করে গরম পড়া পর্যন্ত, রোজার আগ থেকে এটা প্রতিদিন ফুল দেয়। আর এই টগর গাছটা জানো না একদম কি হয়েছিল, তো সেটাই আমি কোনোভাবেই এর ছত্রাক দূর করতে পারতেছিলাম না, তো সেটাকে আমি মাটিতে বসিয়ে দিচ্ছি এই 1 সপ্তাহের মতো। তো দেখো গাছটা কি সুন্দর এখন হয়েছে, মানে এর অনেক ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু কোনোভাবেই আমি পারতেছিলাম না, কারণ এর গোড়াটা একদমই চলে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো সেটাই আমি মাটিতে বসিয়ে দিছি, একদম আগের মাটিগুলো ফেলে দিয়ে নতুন করে কিছু গোবর মাটি দিয়ে আমি মাটিতে বসিয়ে দিছি। আর এই যে এগুলো তো তোমাদের প্রতিদিনে আমি দেই, দেখো কি সুন্দর আমার সবগুলো কমলার গুটিগুলো এখনও টিকে আছে কত সুন্দরভাবে। এর যত্নগুলো আমি খুবই কেয়ারিংভাবে নিতেছি। এর আগেও আমার অনেক কমলা আমার আসছিল, খুবই ভালো লাগে এই গাছের কমলাগুলো, খুবই মিষ্টতা আসে, খুব ভালো লাগে। এর আগেও আমি অনেক কমলা পেয়েছিলাম, আর এবারও দেখো শুধু আমার গাছ এবার আসে নাই, 1 বছর আমি ফলন পাইনি চেরি গাছেরও এটারও। তো এই কারণে এবার 8-7 বেঁধে আমি নেমেছি যে যেভাবেই হোক আমি ফলন আনবো আর টিকিয়ে রাখার চেষ্টা করব যদি আল্লাহ পাক চায়। তো সেটাই আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে সফলতা দিছে। আর এদিকে দেখো এই যে মরিচ গাছগুলো, বেগুন গাছগুলো, এগুলো আমি মাটিতে বসিয়ে দিছি, চারা করে নিছি, আর কিছু বিচি এই মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম। আর মাটিটা তোমরা জানোই আমি গর্ত করে করে সেখানে সবজি পচা যত ধরনের সবজি কোটা বাছা সব রেখে মাটিটা নরম করে ঝুরঝুরা করে বানিয়ে উলট পালট করে গোবর দিয়ে তারপরে কিন্তু আমি এই মাটিগুলোর ভিতর তৈরি করে আমি গাছগুলো বসাই।
কারণ আমাদের এখানে লাল মাটি, আর এই লাল মাটি এত শক্ত, এখানে পেঁপে গাছ ছাড়া অন্যান্য গাছগুলো খুব কষ্ট হয় করতে। আমাদের এই সাভার এলাকার মাটিগুলো একদম লাল মাটি, একদম আঠালো মাটি। এখানে চুলা বানাতে এই মাটি দিয়ে খুব ভালো হয়, একদম আঠালো জাতের মাটি। তো এই কারণে গাছপালাগুলো অনেক খাবার টাবার দিয়ে, গোবর সার দিয়ে ভালো করে মাটি তৈরি করে তারপরে কিন্তু আমাদের গাছ লাগিয়ে খেতে হয় এইসব মাটিতে। তো যাই হোক, আমি সেগুলো পুরনো কথা তোমাদের সাথে, আমার যারা নতুন, যারা সাবস্ক্রাইবার আসো, আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আসো, যারা নতুন সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য আমি একটু একটু ভিডিওতে কথাগুলো বলি সেই কারণেই। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকবা। আর আমার নতুন ভাই বোনদের জন্য তো আমার অসংখ্য দোয়া আর ভালোবাসা, সবসময় তোমরা আমাকে পাশে পাবে। তোমাদের যে কোনো দুঃখে আমি আছি তোমাদের সাথে, তোমরা আমার জন্য একটু দোয়া করো, আমার পাশে থেকে যেও। আর এই যে দেখো, এটা যে আমি শীতের ভিতরে যেই গাছটা বসিয়েছিলাম বরবটি, সেটা কেটে সেটে দিয়েছিলাম, তো সেখান থেকে আবার কিছু কুশি পাতা বের হয়ে একটা বরবটিও বের হয়ে গেছে। আসলে আমরা এই বরবটিকে ঢেউকা বলি আমাদের ভাষায়, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় ঢেউকা বলি। আর এই যে তোমাদের সাথে যে আমি কিছুদিন আগে ভিডিও দিছিলাম বীজ সম্পর্কে, তো সেগুলোর ওই দেখো মাচা পেতে দিছি, যাতে করে আমার গাছগুলো ওখানে বেয়ে যায়, মানে আমার লেবু গাছের নিচে। আর এই যে দেখো আমার লাউ গাছ কি অবস্থা, নিচে বের হয়ে যাচ্ছে কতগুলো কুশি, ডালপালগুলো বের হচ্ছে নিচে। আর উপরে তো জানলা দিয়েই দিছি, তো সেখানেও আসলে লাউগুলো অনেক করা বের হয়েছে, কিন্তু টিকতেছে না। হয়তো নার্সারির গাছগুলো এরকমই, গাছের জাত ভালো না, নয়তো বা আমি যত্নটা তো আর কম করতেছি না, খুবই করতেছি, আর ফলনটা খুব এসেছে, কিন্তু টিকতেছে না। তো যাই হোক, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কারণ আমি লাউ শাক খুব পছন্দ করি, আমার লাউ না হলেও হবে, শাক হলেই হবে। আর এদিকে দেখো আমার মরিচ গাছগুলো কত সুন্দরভাবে বাড়তেছে, এখান থেকে অসংখ্য চারা আমি করছি, আর চারাগুলো তুলে তুলে নিয়ে মাটিতে লাগিয়েছি সরিয়ে ছিটিয়ে। তো তোমরা এটা জানো। আর এই যে কিছু চারা আমি রেখে দিচ্ছি, এগুলো বসাবো। আর এই যে দেখো আমার লেবু গাছের কি সুন্দর ফলন এসেছে। এই গাছটা না অনেক বড়, সেই ছোট থেকে যত্ন করতে করতে আমি এত বড় করে নিছি এই গাছটা। আর আলহামদুলিল্লাহ 4 থেকে 5 বছর পর্যন্ত আমি এই গাছের ফলন খাচ্ছি। সময় মতোই এরা ফুল ফল নিয়ে বের হয়ে আমাকে এইভাবে লেবুগুলো দিয়ে যাচ্ছে। তো এই গাছটার লেবুগুলো অনেক ঘ্রাণ, জানো না কি মজা, অনেক মজা লাগে এটার ঘ্রাণটা খুবই ভালো, অনেক ভালো। তো এই যে পুরো গাছটা, আর এটার নিচেই কিন্তু আমি সুন্দর করে ওই যেগুলো বাড়িতে বাজার থেকে নিয়ে আসছি সেই ফিতেগুলো আমি সুন্দর করে দিয়ে লেবেলগুলো তারপরে আমি মাচা করে নিছি। আর এই যে দেখো আমার কত লেবু, মানে গাছটা অনেক ঝাপালো, আর কাটা বিধে ভালো করে ক্যামেরা ধরতে পারি না, সেই কারণে তোমাদের দেখাচ্ছি, একটু একটু করে দেখাচ্ছি যতটুকু পারতেছি নিচ থেকে ক্যামেরা ধরে। তোমরা একটু খেয়াল করলেই জিনিসটা বুঝতে পারবা যে কত সুন্দর সুন্দর লেবু আসছে। তো এভাবে করেই চলতে থাকে। আর একটি কথা জানো তো, আমি এখান থেকে কিন্তু অনেক কাটিং করছি, অনেক গাছ হয়েছে। আর একটি গাছ করছি কাগজি লেবু, সেটারও কিন্তু আমার 3-4টা লেবু গাছ আছে। আর কত যে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েছি, জানো তো, গাছ দিতে আমার অনেক ভালো লাগে, আমি এই কারণেই শুধু কাটিং করি আর কাটিং করি। আর এই যে দেখো, এটাও কিন্তু আমার মেয়ের যে স্যার, উনিও চাইছিল, ওনারও কিন্তু এই লতা গাছগুলো আমি অনেকগুলো দিয়েছি, হ্যাঁ। এই যে কচু পাতাগুলো, আর এই যে দেখো এখানে রঙনা ফুল, এটাও কিন্তু আমার নিজের হাতের কাটিং করা। তোমাদের যতগুলোই আমি এই পর্যন্ত গাছ দেখাইছি, আমি একটা দুটো গাছ নার্সারি থেকে আনি, আর বেশিরভাগটা নিজের হাতে কাটিং করে করে অনেকগুলো ভ্যারাইটি করি। আর এই যে কি বলবো, দেখো এর তো কোনো বালাই নাই, এ তো শুধু আমাকে ফুল দিয়েই যাচ্ছে আর দিয়েই যাচ্ছে, সেই শুরু থেকেই আমাকে দিয়ে যাচ্ছে। এখনও দেখো গাছটা কিন্তু একদম মারা যাচ্ছে এই বৃষ্টিতে, তারপরে কিন্তু আমাকে কি সুন্দর ফুল দিচ্ছে, জানো তো। পিটুনিয়া গাছে কিন্তু একদম নরম হয়, খুব সুন্দর ফুল হয়, তা তো দেখতেই পারছো। আর এই যে দেখো আমার কুমড়ো গাছগুলো, আর ওদিকে কাঠবাদামের কিছু বিচি ফেলেছিলাম। আর এই যে দেখো এখানে মিষ্টি লাউর গাছ। আর এই যে এখান থেকে আমি অনেকগুলো ভ্যারাইটি, মানে অনেকগুলো গাছ করে নিছি আর কি, এই আলু, মিষ্টি আলু। তো এই যে দেখো কিসে জানি পাতাটা খেয়ে নিছে, এই যে এখানেও লাগিয়ে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে রাখছি।
আর এই যে দেখো মিষ্টি লাউ গাছ, এটা কিন্তু আমার বাড়ির বাইরে, বাড়ির বাইরে যে ছোট করে একটা বাগান করছি সেখানে কিন্তু। তো সেখানেই এই যে দেখো এই যে এগুলো আমি নিয়ে আসছি এখানে। এটা কতটা দেখো হেলদি, পাতাগুলো সুন্দরভাবে। বিশেষ করে দেখো বৃষ্টির পানি কেন বলি সেটাই তোমাদের বলতেছিলাম। এই যে আমরা কার্বন ডাই অক্সাইড যে H2O2 সেটাই কিন্তু কাজ করে এই বৃষ্টির পানি, জানো। বৃষ্টির পানি তোমরা কিন্তু ধরে রাখবা, যখন খুব রোদ উঠবে বিকেলবেলা করে তোমরা এই বৃষ্টির পানি গাছে স্প্রে করে দিবা কিংবা গোড়ায় দিয়ে দিবা, দেখবে তোমাদের গাছে কতটা হেলদি হয়। আমি কিন্তু এই কাজটা করি সব সময় বরাবরই। তো আর এই যে দেখো এখানেও একটি মাচা করে দিছি, আস্তে আস্তে উঠতেছে। তো দেখো আমি এই যে যতগুলো গাছ আমার মোটামুটি ক্যামেরা বন্দিতে দেখতে পারতেছো তোমরা, এর কিন্তু বেশিরভাগটাই আমার নিজের হাতে করা। তো দেখো প্রথম প্রথম নার্সারি থেকে কিন্তু অনেক গাছ আনতাম। তো সেগুলো আমি কি করতাম জানো, ভালো করে বুঝতাম না তখন। এরপরে আমার জিদটা একটু বেশি বাঁধলো যে সবাই সুন্দর করে গাছ করতে পারে, আমি কেন পারবো না। তো যত রকমের গাছের ভিডিও আছে, যারা আমার থেকে ভালো ভালো কন্টেন্ট, যারা আমার থেকে ভালো ভালো গাছের পরিচর্যা করে, নার্সারির লোকেরা বলো, যেখান থেকে ওষুধ আনি, মানে এই বিভিন্ন মানুষের কাছ থেকে আমি সংগ্রহ করে আজকে আমি বাগান করতে পারি। দেখছো কত সুন্দর গাছ, এখন আমার নিজের হাতেই গাছ হয়, নিজের হাতেই সব কিছু করতে পারি। এমনকি খাবারগুলো আমি নিজের হাতে তৈরি করি, আবার গাছ দেই। এমন একটা গাছ নেই যে গাছটার পাতাটা আমার সবুজ সুন্দর না। দেখো প্রতিটা গাছই আমার গাছগুলো কত সুন্দর। আর এই যে দেখো আপেল চারা, আপেলের বীজ থেকে করেছিলাম সেই ভিডিও দিছি, সেটাই দেখো আপেলের চারাটা কত সুন্দর হয়েছে। আর এই যে কচু পাতাগুলো কি সুন্দর টসটসা। আর এই যে দেখো এবার এবছরও আমি কতগুলো কি বলে এটাকে, এই যে টমেটো চারা আর কি। তো যাই হোক আজকাল কি হয়েছে জানি না, তোমাদের সাথে কথা বলতে গিয়েও শুধু ভুলে যাচ্ছি। তো এই তো এইভাবে করে আমার পুরো বাগানটার যত্ন নিচ্ছি। আর আজকে মূলত উদ্দেশ্য হচ্ছে যে দেখো বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কতটা সবুজ হয় আর কি কি হয়। দেখো গাছগুলো কতটা ফুলের সংখ্যা বেড়ে যায়, পাতা সবুজ হয়, হেলদি হয়, গাছ বড় হয়। এই তো আজকে তোমাদের সাথে শেয়ার। তো ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, আর তোমরা এখান থেকে কি কি বুঝতে পারলা, কিছু তো শিখতে পারলা, তো এটাই আমার সাথে কমেন্টে শেয়ার করে নিবা। আর যদি আমার কোনো কারণে কোনো ভুল হয় কথার মাধ্যমে, সেটাও তোমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমাকে বুঝিয়ে বলবা। পরবর্তীতে আবার তোমাদের কাছ থেকেও কিছু সংরক্ষণ করে আবার আমি শুধরিয়ে নিব। তো ভালো থাকবো আপু ভাইয়ারা, সবাই আমার জন্য দোয়া করবা। বিশেষ করে আমার পুরাতন সাবস্ক্রাইবার যারা আছো, তোমরা কিন্তু অবশ্যই আপুর জন্য একটু হলেও মায়া করে পাশে থেকে যেও। আপু কিন্তু বড় আশা নিয়ে তোমাদের কাছ থেকে আজকে আমি এই চ্যানেলটা খুলেছি। খুবই কষ্ট করি, ঠিক আপুর যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়েই তোমাদের কাছে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আর আমার ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের ভুলগুলো শুধরিয়ে নিয়ে তোমাদের কাছে উপস্থাপনা করার জন্য। আসসালামু আলাইকুম। আর আমি যেই ফুলটার কথা তোমাদের বলেছিলাম যে বছর আমি বিচিটা লাগিয়েছিলাম, তো সেটা হচ্ছে দোপাটি ফুল। আমার বয়সটা দিতে গিয়ে হঠাৎ করেই মনে পড়লো। তো আসলে ওটা আমার বাগানে নেই, কিন্তু ফুলটা দারুণ দেখতে। আমি আমার চাচা শ্বশুরের ছাদ বাগানে গিয়েছিলাম, তো পাশেই আমার বাড়ি। তো আমার চাচা শ্বশুর ওই ফুলটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমার চাচা শ্বশুর আমার জন্য নিয়ে এসেছিলো বাড়িতে, এই বিচি আমাকে দিয়ে গেছিলো। তো সেটাই আমি লাগিয়েছিলাম। আর এক আপুর কমেন্টের মাধ্যমে জেনেছিলাম, সেই আপু আমাকে বলেছিল যে এভাবে করে বীজগুলো লাগাতে, দেখবে যে আস্তে আস্তে তোমার বীজ উঠে যাবে। তো আমি সেই তার কথা মতোই আমি বীজগুলো বসিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখলাই তো আমার বীজগুলো কতটা সুন্দর, চারাগুলো জ্বালিয়ে গেছে। তো এই তো তোমাদের সাথে আজকে আমার শেয়ার। ভালো থাকবা।